أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين সূরা জুমারের 65 নম্বর আয়াতে আছে রব্বুল আলামিন বলেন, যত নবীকে আমি পাঠিয়েছি তাদেরকে এবং আপনাকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি আদেশ দিলাম যাই করে দুনিয়ায় শিরিক করবেন না। কেউ যদি শিরিক করে লায়াহবাতান্না আমালুকা, আমি তার জীবনের যত আমল আখলাক সব নষ্ট করে দেই। ওয়ালা তাকুনান্না লামে তাকিদুনে সাকিলা, ওর জীবন ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যায়। কে বলছে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। দল মত নির্বিশেষে সবাইকে বলছে আর যাই করেন শিরিক করবেন না। কথা বলেন না কেন? এখন বলেন যদি কই আমি মুসলমান, শিরিক করব মানে শিরিক আমি করি না, করেন কিনা দেখেন তো। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এটা কি আপনি করেন? আল্লাহ যেটা পারে, সন্তান দিতে পারে কে? আল্লাহ। কেউ যদি বিশ্বাস করেন না অমুক বাবাও পারে, আপনি শিরিক করছেন। আরো জোরে বলুন, এই জমিন বানিয়েছে কে? আল্লাহ। এখানে আইন চলবে কার? আল্লাহ। যারা এই কথা বিশ্বাস করেন যে না আল্লাহর আইন থাক, অন্য কোন আইন দিয়েও জমিন চলতে পারে, তারা মুশরিক। এদেশে নেই, আছে। আপনি বড় গুনাহ থেকে বাঁচতে পারলেন না। 2 নম্বরে বড় গুনাহ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। বাংলাদেশে এখন মিথ্যা সাক্ষী দেওয়ার মৌসুম আসতেছে। এই যে ভোট নামে যে জিনিস, কিন্তু শুধু ভোট না, এটা সাক্ষী। সুতরাং এমন মানুষকে আপনি সাক্ষী দেবেন না আপনার বিবেক যেটা রায় দেয় না। আপনার বিবেকে রায় দিচ্ছে না, আপনি জোর করে মিথ্যা সাক্ষী দিচ্ছেন। এই মিথ্যা সাক্ষী যতদিন বাংলাদেশে বন্ধ না হবে, ছোটখাটো অপরাধ আপনি মাপ পাবেন না, ওইটাও কি আমাদের ধরবে। 3 নম্বরে সতী সাধবী স্ত্রীলোক, সতী সাধবী স্ত্রীলোকের উপরে যারা জেনার তহমত দেয়, তাফসীরের ভেতরে আমি 2টা জিনিস পেয়েছি, শুধুমাত্র স্ত্রীলোক না, পুরুষ যারা সৎ পুরুষের প্রতি মিথ্যা তহমত দেয়, তারাও বড় গুনাহ অন্তর্ভুক্ত আছে, তাদের আল্লাহ মাফ করবে না। আজ বাংলাদেশে এই গুনাহটা অহরহ চলছে। যে যেই কাজ করে নাই তাকে ওই দোষ চাপিয়ে অপরাধী বানানো হচ্ছে। কথা বলেন না কেন? পৃথিবীতে যখন এই গুনাহটা বেড়ে যায়, যে অপরাধ যে করে না তার উপরে একটা দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়, তখন আল্লাহ 2টা গজব নাযিল করে। 1 নম্বরে ভূমিকম্প, এই যে হয়ে গেল 5.2 মাত্রা হয়েছিল। বাংলাদেশের বিজ্ঞানী যারা, তারা বলছে আর যদি একটু বেড়ে যেত, মাত্র 7 মাত্রা যদি বেড়ে যেত, পুরা বাংলাদেশ সব ইন্দোনেশিয়ার মতো হয়ে যেত। আল্লাহ পাক বলেন এগুলো আমি পাঠাতে চাই না। এটা সূরা নিসার 112 নম্বর আয়াতে পাবেন। 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে। আমি আরো দলিল দেব। আমাইয়াকসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, সময় অনেক বেশি হয়ে গেছে। 3 নম্বরে 4 নম্বরে পৃথিবীতে যে মানুষগুলো ওজনে কম বেশি করে, এটা বাংলাদেশে আছে না নেই? আছে। এরপরে খাদ্যে ভেজাল দিয়ে, ঔষধ দিয়ে, বিষ দিয়ে যায় বলেন মানুষের শরীর যারা ধ্বংস করে দেয়, এটা এখন অহরহ চলছে এই দেশে। এই জন্য আমরা এত অসুস্থ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে আমি ছিলাম, এত অসুস্থতা আমার ছিল না। খাদ্যে ভেজালের কারণে বাংলাদেশে ঢুকলে আমি অসুস্থ হয়ে যাই। এই জন্য আমাদের যারা খাদ্যে ভেজাল বন্ধ করছেন না, এটা ওয়াজের দ্বারা, নসিহতের দ্বারা শুধু হয় না, এটার দ্বারা আইন পাশ করা লাগে। আর আমরা এইটাই সামনে এবার নিতে চাই। বাংলার মানুষকে সুস্থ রাখতে চাই। কথা বলবেন? বাংলার মানুষকে ইমানের দিক থেকে, শারীরিক দিক থেকে সুস্থ রাখতে হলে এই দেশে ইসলাম কায়েমের বিকল্প কিচ্ছু নেই। তাফসিরে এই মাযহারি
আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই বিস্তারিত যে গুনাহগুলো দিয়েছেন কবিরা গুনাহ, আপনার বাড়ি যে একটু এই আয়াত সূরা নজমের 32 নম্বর আয়াত একটু পড়বেন আর বেশি বেশি নিজেদেরকে দুনিয়ার জীবনে বাঁচিয়ে রাখবেন। ছোটখাটো অপরাধ আল্লাহ রাখবে না, এমনি মাফ করে দেবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দিও, আমিন।